হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব আমাদের বাড়িতে মনসা মায়ের পুজোর কিছু মুহূর্ত। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার মা একটি চৌকিতে কিছু মাটি নিয়ে এগুলোতে বীজ বপন করছে। এখানে 5 রকমের শস্য আছে: ধান, মাসকলাই ডাল, তারপর মুগ ডাল, আরও 2 রকমের শস্য আছে, সেটা আমি জানি না। তো ওইগুলি বপন করা হবে। এগুলোকে পুজোর 5 থেকে 7 দিন আগে বীজ বপনের ডেট দেখে তারপর বপন করা হয়। তারপর 5 থেকে 7 দিন পর সেই গাছগুলোকে মায়ের সাথে, মায়ের যে নিয়ম অনুসারে, সেই নিয়ম অনুসারে পুজো হয়। তারপর পুজোর আগের দিন দেখো বন্ধুরা, আমার ঠাম্মা তারপর দিদা মিলে উঠোনটাকে গোবর দিয়ে লেপে নিয়েছিল। তারপর সব ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এখন মাকে নিয়ে আসার জন্য যাব। এখানে মাকে নিয়ে আসা হয়ে গেছে এবং ঠাকুরমশাই আসলে তারপর মায়ের অধিবাস হবে। সাথে সাথে পদ্মপুরাণও হচ্ছে। এখানে আমার পাড়ার কিছু ঠাম্মা, তারপর দিদা, আমার পিসি, আমার পিসাতো বোন, দাদু সবাই মিলে মায়ের পদ্মপুরাণ পড়ছিলেন এবং অধিবাস শেষ হওয়ার পর আমরা একটু আনন্দ করে নিয়েছিলাম। আমার ঠাম্মা খুবই খুশি ছিল সেদিন। আমার ঠাম্মা, মাসি, দিদা, তারপর আমরা সবাই মিলে খুবই এক্সাইটেড ছিলাম পুজোটাকে নিয়ে। দেখো আমার ঠাম্মা তো খুব ভীষণ 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 খুশি ছিল, আর আমার মাসিও। পুজোর দিন সকালবেলা আমরা সবাই চলে গেছিলাম গঙ্গা মাকে নেমন্তন্ন করার জন্য আমাদের বাড়ির পাশেই একটা পুকুরে। তারপর পুজো হলো, মায়ের যজ্ঞ হলো, মায়ের যা যা নিয়ম আছে সব কিছু হলো, কিন্তু আমি ভিডিও নিতে পারিনি, না হলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আসলে আমি খুবই ব্যস্ত ছিলাম ওই দিন, তার জন্যে। তো রাতের বেলায় সব কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু এখানে আনন্দ করছিলাম। আমি, আমার মাসি, তারপর আমার মামি, ঠাম্মা সবাই মিলে আমরা এখানে আনন্দ করছিলাম। তো পরের দিন বন্ধুরা এখানে মায়ের বিসর্জনের আগে যা যা নিয়ম ছিল তা সম্পন্ন করার পর এখানে মাকে নিয়ে এসেছিলাম বিসর্জনের জন্য। তো দেখো বন্ধুরা, মায়ের মুখখানা কত মলিন হয়ে আছে, কারণ আমাদের যেমন মন খারাপ মা চলে যাবেন বলে, মায়েরও হয়তো বা মন খারাপ আমাদের ছেড়ে চলে যাবে বলে। তো আশা করছি আগামী বছর আবার মা আসবেন। মায়ের যদি সেরকম কৃপা হয়, আমাদের যদি সেরকম সৌভাগ্য হয় যে মা আবার আসবেন, তাহলে আমরা আবার করব। আমরা চাই যে মা প্রত্যেকবার আসুক, মাকে আমরা প্রত্যেকবার যেন পুজো করতে পারি। তো সেটাই আশা রাখছি। তো তো বন্ধুরা, আমি এখানে ভিডিওটা শেষ করছি। দেখো এখানে আমি যে বলেছিলাম ভিডিওর প্রথমে যে মা বীজ বপন করেছে, সেটাই এখানে আপনাদের সবাইকে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।